গ্রেফতার যখন স্বাধীনতা থেমে যায়। ধরুন একজন মানুষ হঠাৎ করে তার সামনে একটি গাড়ি এসে থেমে যায়। গাড়ি থেকে দুজন লোক বেরিয়ে এসে তার হাত দুটো পিছন দিকে চেপে ধরে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই মুহূর্তটাই লোকটির জীবন পাল্টে যেতে পারে এবং থমকে যেতে পারে। তাহলে কথা হচ্ছে, গ্রেফতার কি? গ্রেফতার কে করতে পারে? আর গ্রেফতার করতে কি সবসময় ওয়ারেন্টের প্রয়োজন হয়? আর আপনিই কি করবেন যদি আপনাকে কোনোদিন বলা হয় ইউ আর আন্ডার অ্যারেস্ট? এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে আপনাদের সঙ্গে আছি আমি, ইয়া ভাবনা মনি। সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। গ্রেফতার মানে কি? অ্যারেস্ট ইজ দ্য বিগিনিং অফ ইমপ্রাইজনমেন্ট, অর্থাৎ গ্রেফতারের মধ্য দিয়েই কারাগারের শুরু হয়। অন্য ভাষায় বলতে গেলে গ্রেফতার হলো একজন মানুষকে সাময়িক স্বাধীনতা থেকে বঞ্চিত করা। গ্রেফতার কে করতে পারে? আমরা সাধারণত জানি একজন পুলিশ অফিসারই শুধুমাত্র গ্রেফতার করতে পারে, তবে না, একজন পুলিশ অফিসার ছাড়াও একজন সাধারণ মানুষ গ্রেফতার করতে পারে। তবে এক্ষেত্রে আইন কি বলে সেটাও আমাদের দেখা প্রয়োজন। ধারা 46 অনুসারে একজন পুলিশ অফিসার সহ একজন সাধারণ ব্যক্তিও যে কাউকে গ্রেফতার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। তবে সেক্ষেত্রে এটা কোনো মুভি নয়, আইনের বাইরে 1 ইঞ্চি গেলেও গ্রেফতারকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এবার চলুন দেখা যাক ওয়ারেন্টি ছাড়া গ্রেফতার কি বলে। ভাবুন একদিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং একটি পুলিশ অফিসার এসে আপনাকে হঠাৎ করে বলল, আপনার বিরুদ্ধে সন্দেহ অথবা ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে 9টি অবস্থার ভিত্তিতে আপনাকে গ্রেফতার করতে পারে। পরবর্তী কোনো ভিডিওতে এই 9টি গ্রাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন প্রশ্ন হলো, এই যে গ্রেফতার করতে গিয়ে আমরা প্রায়ই শুনে থাকি পুলিশের গুলিতে আসামির মৃত্যু হয়, আসলেও কি এটাতে কোনো বৈধতা রয়েছে? ফৌজদারি কার্যবিধি ধারা 46-এর উপধারা 3 অনুসারে কাউকে গ্রেফতার করতে গিয়ে যদি আসামিকে মেরে ফেলা হয়, তবে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এমন কোনো অপরাধ ঘটানোর অভিযোগ থাকতে হবে যার শাস্তির পরিমাণ হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। যেমন ধরুন হত্যা মামলার একজন আসামি। গ্রেফতারের পর সবচেয়ে বড় প্রশ্ন হলো কখন আদালতে নিতে হবে। উত্তর একটি, গ্রেফতারের পরপরই 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে। 1 মিনিটও দেরি হলে সেটি বেআইনি বলে গণ্য করা হবে। গ্রেফতারে আপনার কোনো মৌলিক অধিকার আছে কিনা? আপনি যদি কখনো গ্রেফতার হন, কখনো ভয় পাবেন না, কারণ এ বিষয়ে আপনার আছে কিছু মৌলিক অধিকার। 1, আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি চুপ থাকতে পারেন। 2, আপনি আইনজীবী চাইতে পারেন। 3, পরিবারকে জানানো আপনার মৌলিক অধিকার। 4, আপনাকে যদি কোনো প্রকারের নির্যাতন করা হয় তাহলে সেটি মানবাধিকারের লঙ্ঘন। সর্বশেষ হলো, গ্রেফতারের সময় আপনি কি পুলিশ অফিসারকে বাধা দিতে পারবেন? বাধা দিলে আপনার কি কি শাস্তি হবে? উত্তর হচ্ছে না, বাধা দিতে পারবেন না। কোনো সরকারি কর্মকর্তাকে তার আইনি কাজ করতে বাধা দেওয়াটা হলো দণ্ডনীয় অপরাধ। আপনি যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করতে বাধা দেন, সেক্ষেত্রে আপনি দণ্ডবিধি 225-এর ধারা মোতাবেক অপরাধী হিসেবে গণ্য হবেন। আইনের অন্ধকারে যে কোনো মানুষ হারিয়ে যেতে পারে যদি না সে নিজের অধিকার সম্পর্কে জানে। তাই সচেতন হন, আইন জানুন এবং নিজেকে বাঁচান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।